আমি এখন দাঁড়িয়ে আছি লালমনিরহাটের কালীগঞ্জ থানার মদাতি ইউনিয়নের কাকজিপাড়া এলাকায়। এখানে দীর্ঘদিন ধরে রাস্তাঘাটের বেহাল অবস্থা নিয়ে এলাকাবাসী দুর্ভোগে আছেন। চলুন কথা বলি স্থানীয়দের সঙ্গে। আমাদের এই রাস্তায় এত দুর্গতি হয়েছে, আমরা কোনো রুগী নিয়ে হাসপাতালে যাইতে পারি না। অথচ অটো ভ্যান যদিও যায় তাও 200 টাকা 300 টাকার নিচে অটো ভ্যান যাইতে চায় না, তারপরও আসে না। বলে কি এই কাকজিটারির কথা শুনলে সবাই করে যে না এই কাকজিটারি যাওয়া যাবে না, লাখ টাকা দিলেও আমরা কাকজিটারি যাব না। এখন কাকজিটারি এমন খারাপ হয়েছে। আচ্ছা, আপনি কেউ এদিকে আসলেন, রাস্তাঘাটের কি অবস্থা? রাস্তাঘাট তো খুবই খারাপ, আমরা গাড়িগুলো চালাইতে পারতেছি না, খুব কাদো। আমি চাই রাস্তাটা ভালো হোক, আমরা চলাচল করার জন্য ভালো হোক, রাস্তাটা ভালো চাই আমরা সবাই। এছাড়াও একজন স্কুল শিক্ষার্থী জানান, আসলে সবসময় আমাদের স্কুল কলেজ যাতায়াতে অসুবিধা হয়। স্কুল কলেজ যাতায়াতের সময় যেমন আমরা ড্রেসগুলো পরিধান করি, ড্রেসের মধ্যে কাদা লেগে থাকে, কলেজে যেতে অসুবিধা হয়। আবার দেখা যাচ্ছে যে সারাদিন ক্লান্ত হয়ে ফিরে আসার সময় ঠিকভাবে যাতায়াত করা যায় না। এই রাস্তাটা মনে করো দীর্ঘ স্বাধীনের পর থেকে এই রাস্তায় কোনো কাজ হইতেছে না, কোনো এমপি মন্ত্রীরা কাজ করতেছে না। এমন অবস্থা এই রাস্তার, এই জনগণ কোনোভাবে এখানে চলতে পারে না। আচ্ছা, আপনারা মেম্বার চেয়ারম্যানকে জানাইছিলেন বিষয়টা? মেম্বার চেয়ারম্যান মানে দীর্ঘদিনভাবে মেম্বার চেয়ারম্যানের অনেক লোক আমরা গেছিলাম, নুরুজ্জামান আহমেদের কাছে অনেক লোক গেছিলাম, এই রাস্তা করতে চায়, করে না। এই রাস্তাটা আমাদের কাকজিটারির এই রাস্তাটায় প্রায় 2 থেকে 3 বার বাজেট আসছিল। এমনকি বাজেটের জন্য মিলাদ অনুষ্ঠান পর্যন্ত আয়োজন করা হয়েছিল মসজিদে এবং নুরুজ্জামান এমপির বাসায়। কিন্তু এই মিলাদ অনুষ্ঠানের পরেও আমাদের অনেক আশা দিয়েছে, অনেক আশা দেওয়ার পরেও এই রাস্তাটা না করে অন্য জায়গায় অন্য স্থানে নিয়ে যাওয়ার রাস্তাটা করা হয়েছে। এই কারণে আমরা অনেক দুঃখিত। এবং আমাদের যে রাস্তা আছে এই রাস্তায় প্রায় গত 15 দিন থেকে এত অবস্থা খারাপ, একটি সাধারণ মানুষ ঠিকমতো হাঁটাচলা করতে পারে না। এবং কি গাড়ি ঘোড়া নিয়ে তো যাওয়া অসম্ভবই, প্রায় কয়েক হাজার লোক আটকা পড়ে আছে, এইরকম একটা অবস্থা। সবশেষে আমাদের একটাই দাবি, এই রাস্তার যদি কোনো উন্নয়ন ব্যবস্থা নেওয়া হয় তাহলে আমরা রাস্তায় নামতে বাধ্য হব, আন্দোলনে নামতে বাধ্য হব। আপনারা শুনলেন কাকজিপাড়াবাসীর কণ্ঠ। দিনের পর দিন তারা এমন দুর্ভোগে কাটাচ্ছেন, অথচ সমস্যার স্থায়ী কোনো সমাধান নেই। এলাকাবাসীর দাবি দ্রুত রাস্তা সংস্কার করে এই সমস্যা সমাধান করা হোক। এই ছিল কাকজিপাড়া থেকে আমার রিপোর্ট। সাকিব হাসান সজীব, দৈনিক মুক্তি, কালীগঞ্জ, লালমনিরহাট।